আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় বাংলা শ্রেণী ষষ্ঠ শিক্ষার্থী নির্দেশিকা। তো এইখানে দেখো তোমাদের কি করতে হবে, কাজ করো, পরের অনুষ্ঠানকে কেন্দ্র করে জোড়ায় আলোচনা ভিত্তিতে নিচের কাজগুলো করো। এই অনুষ্ঠান আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটি তালিকা বানাও। ঠিক আছে, তো আমরা অলরেডি এর আগে প্রশ্ন নিয়ে প্রশ্ন নিয়ে একটি ভিডিও দিয়েছি। তো আজকে আমরা এর আনসারটা আমরা করবো। তো এই অনুষ্ঠানের আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটি তালিকা বানাও। তো কাজ কর, আনসারটা আমরা আনসারে চলে যাচ্ছি। দেখো, কাজ কর বিদ্যালয়টি জমকালো অনুষ্ঠান আয়োজনের জন্য যাদের সাথে কথা বলা যেতে পারে তাদের তালিকা নিম্নরূপ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা প্রিন্সিপালের সাথে আলোচনা করে তার অনুমতি ও পরামর্শ নেওয়া। শিক্ষকবৃন্দ, বিষয়ভিত্তিক শিক্ষক যেমন সঙ্গীত শিক্ষক, নৃত্য শিক্ষক ইত্যাদি, সাংস্কৃতিক কমিটির প্রধান এবং অন্যান্য সদস্য, শিক্ষার্থী প্রতিনিধি, ছাত্র সংসদের সভাপতি এবং অন্যান্য সদস্য, বিভিন্ন ক্লাবের যেমন ড্রামা ক্লাব, মিউজিক ক্লাব প্রতিনিধিরা, অভিভাবক প্রতিনিধি, অভিভাবক কমিটির সদস্যদের এবং যে অভিভাবকরা স্বেচ্ছাসেবক হতে ইচ্ছুক, অতিথি ও বক্তা, সম্ভাব্য অতিথি ও বক্তাদের সাথে যোগাযোগ করে তাদের আমন্ত্রণ জানানো। স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ করতে পারেন। স্পন্সর ও দাতা, স্থানীয় ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের সাথে স্পন্সরশিপের জন্য আলোচনা করুন। তারপর বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র যারা অর্থ বা অন্য সহায়তা দিতে পারেন। সজ্জা ও সাউন্ড সিস্টেম প্রদানকারী, যারা মঞ্চ সজ্জা ও সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করতে পারেন। সাংবাদিক ও মিডিয়া প্রতিনিধি, স্থানীয় সংবাদপত্র ও টিভি চ্যানেলের সাংবাদিকদের আমন্ত্রণ জানান যাতে তারা অনুষ্ঠানটি কভার করতে পারেন। স্বেচ্ছাসেবক দল, শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে ইচ্ছুক তাদের সাথে। মূল কথা এইখানে বলছে যে তোমার বাসায় এখানে সাথে কথোপকথন একটি নমুনা তৈরি করো। কথোপকথন তৈরির সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখো। কথোপকথনটি হবে তোমার বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে। কথোপকথনের সর্বনাম অনুযায়ী ক্রিয়া শব্দের মর্যাদা বজায় রাখতে হবে। কথোপকথনে বিবৃতিবাচক বাক্য, প্রশ্নবোধক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য, আবেগবাচক বাক্য ব্যবহার করতে হবে। ঠিক আছে, আর এই নমুনা কথাটি লেখার আগে বন্ধুর সাথে আলোচনা করে তুমি কী কী বিষয় জানতে পারলে তার মূল কথা সংক্ষেপে লিখতে হবে। তো আমরা এই আনসারটা দেখব। মূল কথাটা আমি লিখে নিয়েছি। এই কথোপকথন বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা নিয়ে আলাপ করা যেতে পারে। সম্মানের সাথে কথা বলতে হবে। শিক্ষক যথাযথ নির্দেশনা দিবেন। বর্ণনামূলক বাক্য ব্যবহার করতে পারি। প্রশ্নসূচক বাক্য যেমন স্যার কেমন আছেন, আবেগসূচক বাক্য ব্যবহার করতে পারি। ঠিক আছে, আচ্ছা। তারপরে কথোপকথনটা কি? ছাত্র: আসসালামু আলাইকুম, স্যার কেমন আছেন? শ্রেণীর শিক্ষক: আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? ছাত্র: আলহামদুলিল্লাহ স্যার, আমরা ভালো আছি। শ্রেণী শিক্ষক: তোমরা কি কিছু বলবে? ছাত্র: হ্যাঁ স্যার। শ্রেণী শিক্ষক: ঠিক আছে, বলো। ছাত্র: আমরা এই সপ্তাহে শেষে বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করতে চলেছি। এই অনুষ্ঠানে আমরা কি করব সেই সম্পর্কে আপনার সাথে পরামর্শ করতে এসেছি। স্যার, আমরা সবাই চাইতেছি যে অনুষ্ঠানটি সম্পূর্ণ সাংস্কৃতিক এবং শিক্ষামূলক হোক। আমরা নাট্য, গান, পাঞ্জাবি এবং বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করতে চাই। শ্রেণী শিক্ষক: ভালো উপায়। আমরা এই অনুষ্ঠানে আরও কী যোগ করতে পারি সে সম্পর্কে কোনো আরও ধারণা রয়েছে? স্যার: স্যার, আমরা এইবারের অনুষ্ঠানে অতিথি বক্তা বা আমন্ত্রণ করতে চাই। যেমন যদি সম্ভব হয় তাহলে একজন স্থানীয় কবি বা সংস্কৃতির প্রতিষ্ঠা তা এসে আমাদের উদ্বোধনীতে উপস্থিত থাকতে পারেন। শ্রেণী শিক্ষক: অসাধারণ উদ্যোগ, আমি এটি নোট করছি। আমরা সবার মতামত শুনতে প্রস্তুত। আর কোনো পরামর্শ অথবা মতামত আছে? ছাত্র: স্যার, আমরা যদি অনুষ্ঠানের সকল সময় সার্ভিসের জন্য স্বেচ্ছাসেবকদের সাহায্য নিই তাহলে অনুষ্ঠানটি সুপরিশীল হতো। শ্রেণী শিক্ষক: এটা খুব ভালো ধারণা, পরিশ্রম করো, অনুষ্ঠানটি অনেক সুন্দর হবে আশা করছি। ছাত্র: আমরা সবাই মিলে চেষ্টা করবো ইনশাল্লাহ। শ্রেণী শিক্ষক: তোমাদের আরও কোনো সাহায্যের প্রয়োজন হলে জানাবে। ধন্যবাদ স্যার। ঠিক আছে, আচ্ছা। তারপর কাজ খ দেখো। কাজ খতে এখানে কি বলছে? এবার তুমি পরিবেশন অনুষ্ঠানে কীভাবে অংশগ্রহণ করতে চাও তা নিয়ে একটি ছোট অনুচ্ছেদ লেখো। ঠিক আছে,
হতে পারে তোমার গান, কবিতা, আবৃত্তি, নাচ পরিবেশন অনুষ্ঠান উপস্থাপন করতে চাও, 100 শব্দের মধ্যে লেখা যেতে পারে। ঠিক আছে, তো তোমার লেখা অনুচ্ছেদ যেন অন্তত 5 শ্রেণীর শব্দের ব্যবহার থাকে। এই অনুচ্ছেদ যেন অন্তত 5 ধরনের শব্দের ব্যবহার থাকে। কাজ খ, বিদ্যালয়ের এই জমকালো অনুষ্ঠানে আমি একটি কবিতা আবৃত্তি পরিবেশন করতে চাই। কবিতাটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত। আমি সুন্দর মধুর কণ্ঠে আবৃত্তি করব, দর্শকদের আকর্ষণ ও মন জয় করতে পূর্ণমানের চেষ্টা করব। আমি এমন একটি বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে নিজেকে অনেক গর্বিত অনুভব করছি। আমার আবৃত্তিতে যেন বিদ্যালয়ে সুনামর্জিত হয়, যা সবার কাম্য। আমরা একে অপরের সাথে মিলেমিশে কাজ করব যেন সম্পূর্ণ অনুষ্ঠানটি সুন্দর হয়, দারুণ মজা হবে। জানি না সবাইকে আমাকে গ্রহণ করবে। তো কাজ হওয়ান্ত শেষ। তারপর 3 নম্বর দেখো, এখানে শব্দ, তারপর শব্দের শ্রেণী। শব্দ আমি এখানে জমকালো দিয়েছি, এটা শব্দের শ্রেণী হচ্ছে বিশেষণ, আবৃত্তি হচ্ছে বিশেষ্য, তারপরে আমি, এটা হচ্ছে সর্বনাম, মনে পড়ে যে ক্রিয়া বিশেষণ, ও হচ্ছে যোজক। তারপর 4 নম্বর দেখো, যতিচিহ্ন সহ বাক্য আর যতিচিহ্নটির ব্যবহারের কারণ। কবিতাটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত, কারণ এটি বিবৃতিমূলক বাক্য। আমার আবৃত্তি যেন বিদ্যালয়ে সুনামর্জিত হয়, যা সবার কাম্য। দেশ, এই যেখানে দেশ ব্যবহার করা হয়েছে, দেশ ব্যবহারের কারণ হলো বাক্যের পরের অংশে সিদ্ধান্ত রয়েছে। ঠিক আছে, যা আমার সবার কাম্য। দারুণ মজা হবে এর কারণ এটি আবেগসূচক বাক্য। এখানে এক্সক্লেমেটর চিহ্ন ব্যবহার করেছে, এটা হচ্ছে আবেগসূচক বাক্য বা আবেগবাচক বাক্য। আমি সুন্দর মধুর কণ্ঠে আবৃত্তি করব, তাই সুন্দর এবং মধুর এই দুই মাঝখানে কমা ব্যবহার করা হয়েছে, কারণ একই গুণবাচক শব্দ। আচ্ছা, তারপরে সবাইকে আমাকে গ্রহণ করবে, কারণ এটা প্রশ্ন করা হয়েছে। ওকে, তারপরে বাক্য 5 নম্বর হচ্ছে একটা শব্দ লিখতে। 5 নম্বরে আমি এখানে প্রশ্নতে বলছি। 5 নম্বরে এই যে এখন তোমার লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো 2টি শব্দের বিপরীত শব্দ লেখো, তারপর ওই 2টি বিপরীত শব্দ ব্যবহার করে 2টি বাক্য লেখো। তাহলে এখানে যেমন সুনাম লিখেছি, সুনামের বিপরীত হচ্ছে বদনাম। আমরা এমন কোনো কাজ করবো না যাতে বদনাম হয়। গর্বিত, এর বিপরীত হচ্ছে লজ্জিত। অনুষ্ঠানে সুন্দর না হলে আমরা সবাই লজ্জিত হব। তারপর 6 নম্বর হচ্ছে প্রতিশব্দ এবং প্রতিশব্দ দিয়ে বাক্য রচনা। সুন্দর এই হচ্ছে মনোরম, আমরা মনোরম পরিবেশ চাই। আর আকর্ষণ, এটা প্রতিশব্দ হচ্ছে মুগ্ধ করা, তোমার আবৃত্তি আমাকে মুগ্ধ করেছে। তারপরে কাজ গতে বলা হয়েছে এই অনুষ্ঠান আয়োজনকে ঘিরে সাইনবোর্ড, পোস্টার, ব্যানার, আমন্ত্রণপত্র কিংবা বিজ্ঞাপনের মধ্যে থেকে যে কোনো একটি নমুনা লেখা খাতায় তৈরি করো। ঠিক আছে, তো আমরা আমন্ত্রণপত্র লিখছি। দেখো, তারিখ দিবে। তারপরে সুদি, আগামী 4/8/2024 আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক এবং অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত থাকার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন। এছাড়া আরও অনেক স্বনামধন্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি কামনা করছি। নিবেদক সাদিক হোসেন, সাধারণ সম্পাদক, এবি সাহিত্য পরিষদ। আর অনুষ্ঠান সূচি হচ্ছে সকাল 9:30 থেকে 10টা, অতিথিদের আগমন ও অভ্যর্থনা। সকাল 10টা থেকে 10টা 10 পর্যন্ত পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত। সকাল 10টা 10 থেকে 10টা 20 পর্যন্ত প্রধান অতিথির বক্তব্য। তারপর সকাল 10টা 20 থেকে 10টা 11টা বিশেষ, এখানে মধ্যাহ্ন দিবে বিশেষ অতিথিদের বক্তব্য। তারপর সকাল 11টা থেকে 12টা সাংস্কৃতিক অনুষ্ঠান। তারপর সকাল 12টা থেকে 12:30 সমাপনী বক্তব্য। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ভিডিও পর্যন্ত। আমাদের নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো, যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবে সবাই, সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ সফলতা, মঙ্গল কামনা করে আজকের মধ্যে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।